সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার সহ সঙ্গীত ভবনের সবার সৃজনশীলতা সংরক্ষণ এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে মেধা সম্পদের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অব আইপি প্রতিপাদ্যে বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা। সাপোর্টটা যদি পেতে পারি তাহলে আমরা রয়্যালটি কালেকশন বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সঙ্গীত সংশ্লিষ্টরা। আমি বলবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা বাংলাদেশ সরকার নিচ্ছে এবং আমি এতে ভীষণ খুশি। তাই আসলে আমাদের কাজ করা উচিত, জানানো উচিত সবাইকে অ্যাওয়ার করা উচিত। এই জন্য এই প্রোগ্রামটা অ্যান্ড আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা সবার জন্য জানা। 2023-এর যে কপিরাইট আইনটা হয়েছে সেটা খুব ভালো আইন হয়েছে। আমাদের দেশে এরকম অনেক আইন থাকে, আমরা পিছিয়ে যে আইনের প্রয়োগে। তাই আমি আশা করব আইনের প্রয়োগটা ঠিকমতো হবে। আসলে যার যেটা মানে গীতিকারের হক পাওয়া উচিত, সুরকারের তার সব ধরনের হক পাওয়া উচিত এবং মিউজিক লেভেল, কণ্ঠশিল্পী তারা যদি প্রত্যেকের ন্যায্যটা পায় তাহলে আমার মনে হয় যে গান বাজনা অনেক সম্মানজনক পেশা হবে, কারণ বাংলাদেশ আসলে সুরেলা দেশ। অনুষ্ঠানে সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, নরসিংদীর লটকন, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট সহ দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করা হয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ ও সঙ্গীত বিদেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদকে প্রজেক্ট করা, অর্থাৎ এটা আমাদের বিগেস্ট কালচার অ্যাসেট, এটাকে আমরা বাইরে প্রজেক্ট করব। আগামী 2 মাসের মধ্যে আমি যেমন আপনাকে বললাম, আপনারা একটা বড় প্রজেক্টের ঘোষণা দেখবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে, মানে উপর থেকে বাংলাদেশ দেখলে কি মনে হয় যে শিরায় শিরায় নদীগুলো একদম শিরার মতো মনে হয় না? তো আমাদের এই শিরার মধ্যে মিউজিক আছে। আমরা সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা কি বলে অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো এবং এট দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়, মানে এখান থেকে যে টাকাটা আর্ন হবে, মিনিস্ট্রি ডাজন্ট ওয়ান্ট টু টেক এনিথিং। এই যে টাকাটা আসবে ওই শিল্পীরাই পাবে, এরকম একটা প্রজেক্টের কাজ আমরা করছি। সৃজনশীল অর্থনীতিতে মেধাসত্ত্বের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শিল্প উপদেষ্টা। সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি মানবতার আবেগ, অনুভূতি ও সংস্কৃতির এক অনুপম প্রকাশভঙ্গি। প্রতিটি গানের, প্রতিটি সুরের, প্রতিটি তালের পেছনে রয়েছে অগণিত সৃষ্টিশীল শ্রম, মেধা ও প্রাণের নিবেদন, যা সম্মান ও সুরক্ষার দাবিদার। সভায় নতুন নিবন্ধিত জিআই পণ্যের প্রচার ও প্রসারে সবাইকে আহ্বান জানান আলোচকরা। মিউজিকের অনেকগুলো দিক আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রতিপালিত হয়েছে এবং আমরা